नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। अंगश्यामलिमच्छटाभिरभितो मन्दीकृत्यन्धीवरम् जड्डञ्जागुडरचि संविदधतं वट्टं वरस्य बृन्दारण्यविलासिनं हृदि लसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्धनिवेशितजलभुजं ध्येयेम श्रीराधादामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगख्या परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुं सदनम् श्रीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनम् श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं विदुदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं विदुदितम्। देवी सुरेश्वरी भगवती गंगी त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनी विमली मम मतिरस्तां तव पदकमले। भक्त्या विहीनय अपराधलक्ष्यैः क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि
গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। শ্রী গুরুদেব জয় প্রভুপাদ, জয় রাধামোদর, জয় গৌর সুন্দর, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, শ্রী রাম। আমরা বিগত কয়েকদিন যাবৎ শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের ষষ্ঠবিংশ অধ্যায়ের ষোড়শ সংখ্যক শ্লোকের বিবৃতি বা তাৎপর্য বা বৈষ্ণব তোষণী অবলম্বনে কি পুড়ে যাচ্ছে না মনে হচ্ছে। তোমাদের লাগেনি? তো তাৎপর্য অবলম্বনে আমরা আস্বাদন করে চলেছি বর্ণাশ্রয় কিলাস্যাসন গৃহ্ণত অনুযুগং তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাং গতঃ। অর্থাৎ বয়োবৃদ্ধ ব্রজবাসী এবং যে সমস্ত জ্ঞানবৃদ্ধ গোপগণ শ্রীরামাদি সখাবৃন্দ যখন ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করলেন, সর্বাবতারী লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ সকলেই যখন তার ভগবত্তার বা সর্বশক্তিমত্তার ভূয়সী প্রশংসা করছেন নন্দবাবার নিকট, তখন তিনি বলেছিলেন যে দেখো,
তোমরা যে কথাটা বলছো এ কথাটারও মিথ্যা নয়। আর এর পূর্বেই যখন গর্গাচার্য কর্তৃক নামকরণ হয়েছিল, তিনিও বলেছিলেন, মহারাজ আপনার এই সন্তান চার যুগেই অবতীর্ণ হন। আর ইনি সর্বোত্তম শক্তির অধিকারী। সর্বোত্তম বলতে জগতের মানুষ সাধারণত ঐশ্বর্য মার্গেতে জানেন যে নারায়ণ। কৃষ্ণ সম্বন্ধে অতখানি সর্বোত্তম শক্তিমত্তা খুব কম মানুষেরই জানা আছে। সেই জন্য যাতে গর্গাচার্য সহজেই তাকে জানাতে পারেন, সেই জন্য বলেছিলেন তৎপুত্রে নারায়ণ সমগুণ। নারায়ণের মতো গুণ বিদ্যমান। সেই প্রসঙ্গে শ্রী ভগবান যে ইদানীং কৃষ্ণতাং গতঃ সে কথা বলেছিলেন, সেইটি প্রসঙ্গে ব্যাসদেব বিভিন্নভাবে বোঝাতে চেয়েছেন। কোথাও দেবকীনন্দন রূপে, কোথাও বা কৃষ্ণগর্ভ রূপে, এবং ধরাদ্রোণ রূপে, বসুদেব দেবকী রূপে, আর এখন নিত্য পিতামাতা নন্দ যশোমতীকে অবলম্বন করেও সেই কথাটি জানাচ্ছেন। এর আমরা আস্বাদন করেছি সুষ্ঠু সমাধান কি। এখানে চার যুগের কথা বলেছেন, কিন্তু অনেক হয়ে যাচ্ছে। সেখানে কল্পান্তর ভেদে ভগবান এইসব লীলা সম্পাদন করেন। যেমন সেদিন বলেছিলাম, কোনো কল্পে হয়তো এমন ঘটেছিল ব্যাস অব্যক্তি নবেত্তিবা, কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব তোষণিকার তথা গৌড়ীয় আচার্যগণ এই যে বেদব্যাস, তাকে তিনি ভগবত তত্ত্ব সম্বন্ধে জানেন অথবা জানেন না, এটি স্বীকৃতি দেননি। স্বীকৃতি না দিলেও আবার ভাগবতেই বর্ণনা ব্যাসদেব নিজের লেখনীতেও প্রমাণ করে দিচ্ছেন। কি সেটি? যখন বিটিকার গর্ভের থেকে সুখদেব গোস্বামী জন্মগ্রহণ করে চলে যাচ্ছেন অরণ্যাভিমুখে,
তখন বেদব্যাস কি করছেন? নিজের লেখনী পুত্রেতি তন্ময়তয়া তরব বিনেদুং স্তং সর্বভূত হৃদয়ং মণিমানতস্মি। পুত্রের জন্য তন্ময় হয়ে গেছে। তন্ময় মানে একটা মোহগ্রস্ত দশা। আর যদি কারো পুত্রের তন্ময়তা আসে, তার মানে সেখানে ভগবানের তন্ময়তার কিছু অভাব পরিলক্ষিত হয়। সুতরাং তবে এখানে আমাদের বৈষ্ণব দর্শনিকার যে বিচার দিচ্ছেন, বলেন যেহেতু তিনি রাধারানীর সুখ, সুখদেব গোস্বামী আর কেউ নন, তিনি রাধারানী কর্তৃক মানে কৃষ্ণের গুণমহিমা সব জানেন। রাধা ঠাকুরানী শিক্ষা দিয়েছেন। তো তাকে যদি মহান আচার্য রূপে কেউ বরণ করে নেন, আর সেই আচার্যের জন্য যদি কারো এই প্রকার তন্ময়তা আসে, তাহলে ভগবত তন্ময়তা অপেক্ষাও আচার্যের প্রতি তন্ময়তাটা বিশেষ সাধকের হৃদয়েতে মঙ্গল প্রদান করে। বুঝতে কোনো কষ্ট হলো? কেন না, শ্রী ভগবান নিজ মুখে বলেছেন যে আমাকে যদি কেউ প্রসন্ন করতে চায়, তুষ্যং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। নাহম ইজ্জা প্রজাতিভ্যাং তোপ সোপ সমেন বা তুষ্যং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। মানে গুরু সেবার দ্বারা আমি যতটা প্রসন্ন হই, ভগবানের উক্তি কিন্তু এটা, যে গুরু সেবার দ্বারা আমি যত প্রসন্ন হই, অন্য কোনো প্রকারেই এমনকি আমার সেবার দ্বারাও আমি অতটা প্রসন্ন হই না। এইটি আমাদের অন্যান্য গুরুবর্গ সব বেশি লেখনের উপরে জোর দিয়েছেন, কিন্তু আমাদের গুরুবর্গগণের অন্যতম স্বামী মহারাজ, যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা, তিনি এই গুরু শুশ্রূষার প্রতি ভীষণ জোর দিয়েছেন। তিনি এমন তার লেকচারের মধ্যে বলেছেন, I don't know who is Krishna. I don't know who is Radharani or Sri Chaitanya Mahaprabhu.
I know only my serviceable object, my beloved spiritual master Bhakti Siddhanta Saraswati Goswami Thakur. তার মানে কি বলতে যাচ্ছেন? যার অর্থ হলো আমি কৃষ্ণকেও জানি না, রাধারানীকেও জানি না, এমনকি মহাপ্রভুকেও জানি না, আমি জানি আমার বিলাভেড মানে প্রিয়, সার্ভিসেবল অবজেক্ট, সেবার বিষয় আমার পরম প্রিয় শ্রী গুরুপাদ পদ্ম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। This sentence, if you are follow in toto without addition, alteration বা adulteration, then definitely you will proceed God. কিভাবে ইমপ্রেশন দিয়ে কথাটা বলেছেন? এর মধ্যে কোনো সংযোগ চলবে না, এডিশন, অল্টারনেশন মানে পরিবর্তন চলবে না, অ্যাডাল্টারেশন মানে কি? মানে মিশ্রণ। এই কথার মধ্যে অন্য কোনো কিছু যোগ হবে না, আর পরিবর্তন হবে না, আর মিশ্রণ হবে না। তাহলে তুমি কি করবে না? ভগবানের দিকে যাত্রা করতে পারবে। আদারওয়াইজ ইউর লাইফ ইজ ইউজলেস। তারপরে বলছেন বোগাস। এত জোর দিয়ে শাস্ত্রের কথা বলে গেছেন, কিন্তু গুরু সেবার এত প্রাধান্য দিয়েছে। আর ভগবান নিজেও সেই কথা বলছেন, না অহমিজ্জা, অহমিজ্জা আমার পূজা। পরিষ্কার বলেছেন, না অহং পূজা, আমার পূজা হয় না। প্রজাতিভ্যাং অর্থাৎ সেখানে গারস্থ ধর্ম অবলম্বন, তপস্যা, অতি কৃচ্ছ সাধন। সৌভরী ঋষি কম কৃচ্ছ সাধন করেছিলেন? না বাল্মীকি দস্যু রত্না বিশ্বামিত্র ঋষি কম কৃচ্ছ সাধন করেছিলেন? সৌভরী ঋষি যমুনার জলের তলায় ডুবে থেকে তিনি ভজন করছেন, যেখানে মৎস্যরা জলের তলায় থাকতে পারে, সেখানে এমনভাবে যোগাভ্যাস করলেন যে যোগাভ্যাসেতে জলের তলায় গেলেও সেখানে শ্বাসরুদ্ধ হবে না। এগুলো অষ্টাঙ্গ যোগের মধ্যে পড়ে। তো
সেটিকেও পর্যন্ত ভগবান নাকচ করে দিয়েছেন। আর কি উপশমে না, সংসার থেকে যিনি বেরিয়ে আসলেন কঠোর বৈরাগ্য অবলম্বন করে, এতেও আমার প্রসন্নতা ভাজন সে হবে না। যেখানে সৌভরী ঋষি এত কঠোর তপস্যা করলেন জলের তলায়, আর সেখানে কি কি দেখলেন, কিরকম সাধনা করেছিলেন, তাহলে কি স্তরে গিয়েছিলেন তপবলেতে? কিন্তু সামান্য একটু দুটা বৃহৎ মৎস্যের মিলন, ব্যাস এইটুকু দর্শন করলেন। এইটা যখনই দৃষ্টিগোচরীভূত হলো, সঙ্গে সঙ্গে সে যে কঠোর তপস্যা, যে আমি এত বড় তপস্বী হয়ে এসেছি, সব বিস্মৃত হয়ে গেল। সূর্যবংশের রাজা মহারাজ মান্ধাতা, যে বংশে রামচন্দ্র প্রকট হয়েছিলেন, তার 49 কন্যা, কোথাও কোথাও 50 আবার লেখা আছে। গা কিরকম হয়েছে? জলের তলায় দীর্ঘদিন বাস করলে কি হয়, একটা গাছের ডালা কেটে যদি জলের তলায় ফেলে দেওয়া হয়, যদি 1 বছর 2 বছর থাকে, কি হবে তাতে? তাতে পুরো শ্যাওলা জমে যাবে, শ্যাওলা জমে যাবে। ঠিক যখন ওই দৃশ্য দর্শন করে তিনি রাজদরবারে গেলেন, ওই রকম অবস্থা। শরীর তো ক্ষীণ, সাধনার শরীর খুব ক্ষীণ হয়। আমাদের যেমন ষড়গোস্বামীর জীবন চরিত দেখা যায়, কোন রকম হাঁটুর উপরে কাপড়, আর ওই হরিনামের মালা আর জলপাত্র সম্বল। তো সেখানে তাদের এক এক বৃক্ষতলায় এক এক দিন বাস, কবু চানা চিবান, নাহলে কবু উপবাস। কবি চানা, কবি লুচি পুড়ি খানা, কবি অভিমানা। জুটলো ভালো, না জুটলো আরো ভালো। যমুনার জল তো আছে, যেটি ভক্তি ঠাকুর প্রার্থনা করেছেন, যমুনার জল যেন অমৃত সমান হেন, কবে পিব উদর ভরিয়া। তো তিনি তো জলের তলায় সাধন করছিলেন, করতে করতে যদি দীর্ঘ বৎসর পরে যদি জল থেকে ওঠেন, সেই রকম শ্যাওলা পড়ার গাছের কাঠের মতো অবস্থা হয়ে যায়। যখন রাজসভাতে গেলেন, মান্ধাতা রাজ সিংহাসনে বসে আছেন, মহারাজ তাকে, ঋষি তো, আগে আগে ঋষিদের রাজারা খুব মর্যাদা দিতেন, সাধু মহাত্মাদের সম্মান করতেন, বিশেষ করে সত্য ত্রেতা দ্বাপর। কলিকালের কলির প্রভাব, সেই জন্য সাধুরা এখন বেশিরভাগই বিদ্বেষের পাত্র হয়। বড় বড় পদমর্যাদা ব্যক্তিগণের বিদ্বেষের পাত্র হন। তবে তাদের মধ্যেও বড় বড় মর্যাদা সকলে তা নন। যেমন আমাদের যশস্বী, ভারতবর্ষে যিনি
কর্ণধার প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সাধুপ্রেমী। এ খুব রেয়ার কেস হয়। কিন্তু আমাদের গুরুবর্গের অন্যতম স্বামী মহারাজ যখন ইন্দিরা গান্ধীকে একটুখানি তাকে অনুরোধ করেছিলেন যে আমি বিদেশে যাও প্রচারের জন্য, আপনি আমাকে একটু সাহায্য করুন, কোনো শুনে কোনো কর্ণপাতই করেন। তো কিন্তু এটি মহাভাগ্যের ফল, এইরকম রাজ্যের রাজা পাওয়া। যদিও রাজনীতি আর ধর্মনীতি এর মধ্যে কিন্তু নৈকট্য সম্পর্ক। কিরকম? যদি কাউকে বলা যায় তুমি অমুক ব্যক্তির হাতটা কেটে নিয়ে এসো, আর যার হাত কাটতে গেছে সে যদি বলে যে রাজ আদেশ আপনার হাত কেটে নিয়ে যেতে বলছে, সে যদি তখন বলে বসে তোমাকে হাত কেটে নিয়ে যেতে বলছে কিন্তু আমার রক্ত নির্গত নেই, আমি হাত দেব কিন্তু রক্ত নির্গত না হয়, পারবে? এটা যেমন সম্ভব নয়, তেমনি যে নীতিতে ধর্ম বাদ পড়ে যায় সেটা রাজনীতির মধ্যে গণ্য হয় না। এই জন্য আগে আগে যে সমস্ত রাজারা রাজকার্য পরিচালনা করতেন তাদেরকে নীতি শিক্ষা দেওয়ার জন্য রাজগুরু থাকতেন। এখনো কলিঙ্গতে অর্থাৎ উড়িষ্যাতে সে প্রচলন আছে। কিন্তু ওড়িশার রাজা, যাকে সচল জগন্নাথ বলা হয়, তিনি যদি কোথাও যান কখনো তিনি যে আমি রাজা অগ্রে যাব, রাজগুরুকে অগ্রে নিয়ে যাবে, তার পশ্চাতে রাজা যান। যেখানে যাবেন রাজগুরু ছাড়া যাননি। বিক্রমাদিত্য রাজা ছিলেন, তার সভাপণ্ডিত কে ছিলেন? চাণক্য। তার প্রথম উপদেশ বিদ্যাতঞ্চ নিপত্যঞ্চ নৈব তুল্য কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। মহারাজ, এটা তুমি জেনে রেখো। চাণক্যের শ্লোক পড়েছ? রাজা আপনি সব সময় খেয়াল রাখবেন, স্বদেশে, নিজ দেশে আপনার মর্যাদা, স্বদেশে পূজ্যতে রাজা। আর যদি যথার্থ বিদ্বান হন, বলছেন বিদ্বান সর্বত্র পূজ্যতে। তার গুণ সকলেই গুণগান করে, তার মহিমা সর্বত্র সম্মান পায়। রাজাকে প্রথম এই শিক্ষা তার ছিল, প্রথম শ্লোক। কিন্তু বর্তমান অবস্থাতে যারা মন্ত্রী মন্ত্রণা দেয় তাদের নিজেদেরই জীবনের আদর্শ নাই, তো রাজাকে আর কি আদর্শ দেবে? বলছেন যেমন রাজা তার তেমনি প্রজা, তেমনি মন্ত্রী। তো সুতরাং সেই জন্য শুধু রাজা হলে চলবে না, রাজনীতিটাও জানতে হয়। এটি সত্য ত্রেতা দ্বাপরে ছিল। ঋষি আছেন, সঙ্গে সঙ্গে মহারাজ মান্ধাতা রাজ সিংহাসন ছেড়ে উঠে পড়েছেন, উঠে হাত জোড়ো করে
বলছেন যে ঋষিবর আসন গ্রহণ করুন, আর পাদ্য অর্ঘ্য আদি নিজের রাজা স্বহস্তে করে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন অযোধ্যা দ্বারকায় রাজা হয়েছিলেন, দ্বারকার রাজেশ্বর, তখন সুদামা গিয়েছিলেন। তিনি তো সতীর্থ কিন্তু ব্রাহ্মণ। একই গুরু শিষ্য, কিন্তু ব্রাহ্মণ হওয়ার জন্য সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ নিজের সিংহাসন ছেড়ে নেমে গেলেন। নেমে নিজের সিংহাসনে তাকে বসালেন, আর বসিয়ে ভগবান তার পাদ প্রক্ষালন করলেন। রুক্মিণী সত্যভামাদি মহিষীগণ তারা কি সর্বনাশ, এরকম তো কোনোদিন দেখিনি। এই হাড় কখানা আছে মাত্র, শরীরে দেখা যাচ্ছে হাড় পিঞ্জর, চামড়াতে ঢাকা, দেখা যাচ্ছে ছেঁড়া ফাটা কাপড়। আর এই রকম আমাদের প্রভু করছেন। যদি ইনি এইরকম করেন, আমরা কি করব? অন্তত আমরা একটু সেবা করি। যে চামর দিয়ে কৃষ্ণকে ভজন করছিলেন, সেই চামর দিয়ে তার সেবা করলেন। তার আচরণ, রাজার আচরণ কিরকম হওয়া দরকার, শিক্ষা দিলেন এখানে। তো সুতরাং এটি বর্তমান কলিকালেতে অভাব, এটা কলি। সেই জন্য মান্ধাতা সূর্যবংশের রাজা, চিন্তা করতে পারেননি, যে বংশেতে রামচন্দ্র উদ্ভূত হয়েছিলেন, মর্যাদা কি প্রকার দিতে হয় শিক্ষা দিলেন তার পূর্বজ মান্ধাতা। তারপরে যখন আসন দিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে পাটা মুছিয়ে টুছিয়ে দিয়ে যখন তারপর বললেন যে ঋষিবর বলুন কি সেবা করতে পারি, আপনার যখন শুভাগমন হয়েছে কি সেবা করতে পারি। এইরকম নয়, যমুনা থেকে উঠে আসছেন, রাজার গেটে লেখা আছে, হ্যাঁ এবারে স্ট্রং সিকিউরিটি, তারপরে লেখা আছে বিআরআর অফ এলসিসিয়ান ডগ, তারপরে রয়েছে পিএর পারমিশন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার পারমিশন। কিন্তু মহাত্মার কাছে এ সমস্ত কিছু দরকার হয় না, এসব শাস্ত্র শিক্ষা দিয়েছেন। তো তখন তিনি বললেন কি সেবা করতে পারি। তখন ঋষি বললেন যে দেখুন, সত্যি কথা বললেন, কোনো কপটতা করলেন না, যে আপনার যে 49টি না 50টি কন্যা আছে বিবাহযোগ্যা, তার একটি কন্যাকে আমি বিবাহ করতে চাই। তখন রাজা দেখলেন যে আমি সূর্যবংশের রাজা, আমি প্রার্থনাই করেছি যে আপনার কি আমি সেবা করতে পারি, আর ইনি এই প্রার্থনা জানিয়ে দিয়েছেন, আমি কি করব? এই রকম রূপে কি কোনো কন্যা রাজকন্যা পছন্দ করবে? করবে তো না। বুদ্ধিতে তখন খেললেন, কি বললেন যে ঋষিবর আমার 49টি কন্যা আছে বিবাহযোগ্যা, ঠিকই আপনি বলছেন, তবে আপনি কন্যার যে মহলে সব রয়েছে রাজকুমারীরা, যান, আপনার যাকে পছন্দ আর যে আপনাকে পছন্দ করবে, দুটোই
তাকে আপনি গ্রহণ করবেন। ঋষির আর বুঝতে বাকি থাকলো না, আচ্ছা আমার এই রূপ দেখে তার মানে এই রূপে তো কেউ পছন্দ করবে না, চোখ কোটরের মধ্যে ঢুকে গেছে একবারে, তারপরে শ্যাওলা হয়ে গেছে, ভুরু টুরু সব, মুখ টুক সব, নাক টাক বুঝতে যাচ্ছে না, মানুষ না একটা কাষ্ঠখণ্ড, হ্যাঁ কিছু বুঝে যাচ্ছে না, কি হবে উপায়? তখন ঋষি জেনে ফেললেন, কিন্তু তপস্যার বলে জেনে ফেললেন যে মহারাজ তুমি আমাকে এটা একটা বঞ্চনা করছো আমার অভিশাপ থেকে বাঁচার জন্য, না ঠিক আছে দেখাচ্ছি আমি। মুহূর্তের মধ্যে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসেই একবার দিব্য পুরুষের মতো রূপ ধারণ করে ফেললেন। আর দিব্য রাজপুত্রের থেকেও আরো অধিক রূপ, আর তেমনি বস্ত্র অলঙ্কার এবার সজ্জিত হয়ে গেলেন। যোগবল কিন্তু। তারপরে যখন যাচ্ছেন কন্যাদের মহলে, রাজকুমারীদের মহলে, তখন রাজকুমারীরা যে ঘরে থাকতো তারা সকলে পড়তে গিয়ে কেউ দরজা খুলে কেউ জানলা দিয়ে বলছে হে ভগবান, যেন এইটি যেন আমার পিতা যেন আমাকে এর হস্তে পত্নীরূপে অর্পণ করে, এক এক করে সব। আর বলে বাবা যদি না দেন তাহলে আমরা আত্মহত্যা করব সব। 49টি সকলে। তখন আমি তোমার বাবার কাছে কথা বলেছি, একজনকে আমি গ্রহণ করব। বলে না, আপনাকে ছাড়া আমরা জীবন ধারণ করতে পারবো না, আমরা মারা যাব। সব চলো তোমার বাবার কাছে। সব বাবাকে এসে আগে থেকেই বলে দিলেন যে বাবা আমাকে কিন্তু এই দিব্য পুরুষটিকে সম্প্রদান করব। এক এক করে সকলে বললেন, বাস রঘুকুল রীতি সদা চলিয়া আই, প্রাণ যায় তো বচন না চাই। 49 কন্যার পানি গ্রহণ করলেন, 49 কন্যার পানি গ্রহণ করলেন। তো এই যোগ বল। কিন্তু তারপরেও পরে চিন্তা করলেন, সর্বনাশ, আমি কি কাজ করলাম। যেমন বিশ্বামিত্র হয়েছিল, উর্বশীর মাধ্যমে শকুন্তলাকে জন্মদান করেছিলেন। কি করলাম? পরে আবার ভুলটা বুঝলেন। তো সেই কিন্তু এইরকম সেই জন্য কেন বললাম এ কথাটা, তপ সোপ সোমেনবা, কৃচ্ছ তপস্যার দ্বারাও আমি সন্তুষ্ট হই না। কেন? মনের মনি কোথায় ওই বাসনা থেকে যায়। কৃচ্ছ সাধনা, যত কৃচ্ছ সাধনা করুক তার দ্বারা কখনো বাসনা নির্মুক্ত হবে না। তো কিন্তু বাসনা নির্মুক্ত কোথায় হয়? একমাত্র শ্রীকৃষ্ণ ভজনে। প্রমাণ হরিদাস ঠাকুর। এই কলিকালে 500 বৎসর আগে তার প্রমাণটা কি? হরিদাস ঠাকুর তার প্রমাণ। অঙ্গ উঘাড়িয়া দেখায় হরিদাসের সম্মুখে, লক্ষ্য হীরা তার সমস্ত শরীরের গোপন যে অঙ্গ, আর সেই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ সুন্দরী বারনারী, যাকে রামচন্দ্র খান চয়েস করলেন যে তুমি যদি এই মুসলমানের সন্তান হয়ে হিন্দুয়ানি করছে, দেখি কত বড় কপট, যদি ওকে একটুকু তোমার প্রলোভনে ফেলতে পারো তারপরে উচিত শাস্তিটা দেব। ওটা তো 2 মিনিট সময় লাগবে আমার কাছে, 2 মিনিট, বেশি লাগবে না।
সেটা 2 মিনিট বলেননি, বলছেন খুব অল্পক্ষণ। কিন্তু নিজের এত সমস্ত বর্ণন করেও, গোপনাঙ্গ দর্শন করিয়েও শেষে মুখ খুলতে হলো। জগতে কথায় বলে যে এমনি তারা মুখে কিছু বর্ণন করে না, হৃদয় বিদীর্ণ হয়ে যাবে কিন্তু মুখে কিছু বলবে না। কিন্তু সেখানে হরিদাস ঠাকুরকে লক্ষ্মীরা সব বললেন, তোমার এই নবীন যৌবন হরিদাস, আর তুমি এই যৌবনের বস্তু আস্বাদন না করে হাতে হরিনামের মালা নিয়ে হরে কৃষ্ণ করছো। শোনো, তোমার এই বয়সের নৈবেদ্য আমার এই শরীর, তুমি আমাকে উপভোগ করো। পাইক পায়া যারা সব গোপনে গোপনে রয়েছে সব। কেন? রামচন্দ্র খান বলেই দিয়েছে যে কোনো রকম করে যদি একবার প্র্যাকটিক্যাল ধরে নেওয়া যায়, তারপরে যে কি শাস্তিটা দেব ওকে, হ্যাঁ, মুসলমান হয়ে হিন্দুয়ানি করার শিক্ষাটা দিয়ে দেব। কিন্তু হরিদাসের চিত্তকে বলে একটা গায়ের লোমকেও পর্যন্ত বিচলিত করতে পারে না। এই জন্য প্রকৃত কৃষ্ণ ভক্তের লক্ষণটা কি? সেই জন্য আর অন্য কোথাও বর্ণন করলেন না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। যতক্ষণ কামনার অনল জ্বলবে চিত্তের মধ্যে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে শান্ত হতে পারবে না। মহাপ্রভু ভক্তকে এমনি বলেছেন, স্বপনেও না করো ভাই স্ত্রী সম্ভাষণ। কেন? ঘরে স্ত্রী ছাড়িয়া ভাই আসিয়াছ বন। মহাপ্রভু ভক্ত তুমি এমন সাধন করো যে সাধনেতে ষড়গোস্বামীগণ সাধনা করে কি দেখেছিলেন? স্বপনে চারিদণ্ড সুতি থাকে, স্বপনে রাধা গোবিন্দ দেখে। শ্রী রাধা গোবিন্দের দিব্য লীলা যখন যেন তোমার স্বপ্নের দর্শন হয়, সেই রকম তোমার চিত্তটিকে প্রস্তুত করো। কেন না জাগ্রত অবস্থায় আমরা যা চিন্তা করব, স্বপ্নে সেই জিনিসই ভেসে আসবে, আসতে বাধ্য। শ্রী গুরু মহারাজ বলছিলেন যে যখন একবার ওই বার্মাতে যাচ্ছিলেন প্রচারে প্রভুপাদের আদেশ নিয়ে, গিরি মহারাজ বলে একজন প্রভুপাদের সন্ন্যাসী ছিলেন। তো গিরি মহারাজ না নেমি মহারাজ, কি ঠিক স্মরণ আসছে না, প্রভুপাদের সন্ন্যাসী, তিনি হচ্ছেন প্রচারের পার্টির লিডার ছিলেন। আর গুরু মহারাজ এবং তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। সমুদ্রে যাত্রা চলছে, জাহাজ যাচ্ছেন। তো প্রভুপাদ কিছু ওই রাস্তা খরচার জন্য কিছু টাকা পয়সাও তো দিয়েছেন। বিদেশে যাচ্ছেন, কোথায় কি খাওয়ার ঠিক মতো মিলবে না মিলবে, প্রথম একটা ক্ষেত্র তৈরি করা তো বড় কঠিন না। এখন যেমন আমরা কি করি, গুরুবর্গ তো তৈরি করে দিয়ে গেছেন, আমরা সেখানে গেলে দিব্যি রাজের চেয়ে রাজার মতো সম্মান পাই। যেখানে একবারও পাণ্ডব বর্জিত দেশ, সেখানে কি হবে, মানুষ সম্মান করবে? সেই জন্য প্রভুপাদ কী করেছিলেন, একটি ছোট্ট বাক্সের মধ্যে কিছু টাকা পয়সা দিয়ে, আর সেই প্রচারের যিনি মুখ্য করে দিয়েছিলেন, তার আনুগত্যে প্রচার কার্য চলবে বার্মাতে।
যেমন বন মহারাজজিকে বা ভক্তি প্রদীপ তীর্থ মহারাজজিকে, গোস্বামী মহারাজজিকে বিদেশে পাঠিয়েছিলেন, লন্ডনে, আমেরিকায়। তো তেমনি এদের বার্মা, ব্রহ্মদেশ, তখন বার্মা ছিল, এখন কি নাম হয়েছে? মায়ানমার, ব্রহ্মদেশের অপর নাম। তো সেইখানে পাঠিয়েছিলেন সমুদ্র যাত্রা। তো যেতে যেতে সমুদ্রে যাচ্ছেন, যেতে যেতে জাহাজের মধ্যে ঘুম এসে গেছে। ওই যে টাকার বাক্সটা ছিল, ঘুমেতেই মহারাজ বলছেন চোর 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 চোর, চিৎকার করে উঠছেন ঘুমেতে, আর বাক্সটা হাত ধরেছেন, চোর চোর। আমি কথাটা কেন বললাম? কেন? যে জাগ্রত অবস্থায় তার মনের মধ্যে জিনিসগুলো প্রভুপাদ তখন কত কষ্ট করে প্রচার করছেন, তার সেবার, ধামের সেবার উপকরণ দিয়ে আমাদের পাঠিয়েছেন প্রচার কার্যে। যদি মাঝ রাস্তায় যদি ছিনতাই হয়ে যায়, তাহলে কি হবে উপায়? আমরাই বা কী করে জীবন ধারণ করব? তো সেটি প্রভুপাদ বলেছিলেন এটি সামলে নিয়ে যাবে, কেননা জাহাজেও সমস্ত ছিনতাই হয়। যেমন জাহাজ ছিনতাই হয়, তেমনি প্লেনও ছিনতাই হয়। যে প্লেনে আমরা এদিক ওদিক ঘুর ঘুর করি এখন একটু আধটু, প্লেনও ছিনতাই করে নেয়। এই তো ক বছর আগে প্লেন, একটা প্লেনকে দস্যুরা হাইজ্যাক করে নামিয়েছিল না? কোথায়? পাকিস্তান। আকাশের উপরে হচ্ছে, একবার পাইলটের কানের কাছে গিয়ে পিস্তল ধরেছে। কি করবে? চলো এদিকে নিয়ে চলো, উপায় নেই। তো সেই রকম ঘুমন্ত অবস্থায় চোর 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 বলছেন। তখন সকলে সাধু বাবা কী বলছেন? বাবা কী হলো কী হলো কী হলো কী হলো? তখন সেই গিরি মহারাজ যখন ঘুম ভাঙলো, কী হয়েছে কী হয়েছে? সেবকরা সকালে ছিলেন, গুরু মহারাজ ছিলেন। কী হয়েছে কী হয়েছে আমার, কী হয়েছে? তখন কিছুক্ষণ পরে বলছে, ওহো, আমি স্বপ্ন দেখছিলাম যে এই যে প্রভুপাদ যে টাকার বাক্সটা দিয়েছেন, এটা চুরি হয়ে গেল। তার মানে কি? যাওয়ার সময় চিন্তা করতে করতে, ওইটা চিন্তা করতে করতে ঘুমিয়েছিলেন। ওকে বলে নিদিধ্যাসন। মানে ওই চিন্তাতে তন্ময়। হ্যাঁ, সেই জন্য এই চিন্তাতে, যেমন টাকার চিন্তা করতে করতে ঘুমালে যেমন টাকার চিন্তা আসে, চোরের টাকা চুরি করবার চিন্তা করতে করতে ঘুমালে চোর স্বপ্নে চলে আসে। তেমনি যদি কোনো মানুষ, পুরুষ মানুষ বা নারী যদি বিপরীত লিঙ্গের চিন্তা করতে করতে ঘুমায়, তাহলে স্বপ্নে পুরুষের নিকট রমণী চলে আসে, আবার রমণীর নিকট পুরুষে চলে আসে। গুরু মহারাজ আরো কাঁচা কথাই বলতেন, আমি সেটা বলতে চাই না। তো তো সেই সুতরাং সে ফল দেখা যায়। তো তেমনি ষড়গোস্বামীগণ ভগবানের পাদ পদ্ম এমন তন্ময় হয়ে চিন্তা করতেন, 4 দণ্ড শ্রুতি থাকে স্বপ্নে রাধা গোবিন্দ। কোনো কারণে একদিন লীলা দর্শন হয় নাই সাধন। ওই যে বলেছেন ঈষদ বিকশী পুনঃ নাম, গুরুদেব নাম দিয়েছেন ঈষদ বিকশী পুনঃ, দেখায় নিজ রূপ গুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ, পূর্ণ বিকশিত হইয়া ব্রজেদারে যায় লইয়া, দেখায় নিজ স্বরূপ বিলাস। তাহলে গুরুদেব যে দিব্য নামটা দিয়েছেন, সেই নাম যদি আমি যথাযথভাবে সাধন করতে পারি অপরাধ মুক্ত হয়ে, তাহলে কি হবে? ঈষৎ নামের ঈষৎ বিকাশ, অল্প প্রকাশে বা নামাভাসে মুক্তি তো হলোই, ওদি কিন্তু দেখায় নিজ রূপ গুণ, ভগবানের রূপ, দিব্য রূপ
আর তার দিব্য গুণাবলী নাম সাধনার মাধ্যমে প্রকাশ হবে। আর যদি পূর্ণ নামের কৃপা হয়, পূর্ণ বিকশিত হইয়া ব্রজে তারে যায় লইয়া, তখন সে যেখানেই থাকুক তাকে সে ধাম বৃন্দাবনে নিয়ে চলে যাবে স্বরূপে। ওই পদকর্তা বলেছেন না, স্বপনে আমার মন গিয়েছিল বৃন্দাবন, যুগল চরণ সেবিবারে। শ্রী রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করবার জন্য স্বপনেতে আমার মন চলে গিয়েছিল বৃন্দাবনে। যেমন সেদিন কি বলেছিলাম, শ্রীনিবাসাচার্য বন বিষ্ণুপুর বাঁকুড়াতে ভাগবত পাঠ করছেন। ভাগবত পাঠ করতে 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 ভাগবতের বিষয় ভগবানকে চিন্তা করতে করতে সমাধি হয়ে গেলেন। আর সমাহিতে কোথায় গেলেন? সেই যমুনায় শ্রী রাধা গোবিন্দ সমস্ত ব্রজ দেবীগণকে নিয়ে মহারাসের পর জলবিহার করছেন। আর জলবিহার করতে করতে রাধারানীর নাকের বহুমূল্য মণিমাণিক খচিত বেসর হারিয়ে গেছে। কি করে তিনি আবার এই বেসর বিহীন হয়ে গৃহে ফিরে যাবেন? এমনি তো জটিলা কুটিলার যাতনা তো আছেই আছে, আর যদি বেসর যদি চলে যায়, অত্যন্ত মনের মধ্যে ব্যথিতা হয়ে পড়েছেন। সমস্ত সখীগণ জলের মধ্যে অন্বেষণ করছেন, যমুনার জল একবারে মানে কর্দমাক্ত করে ফেলেছেন, খুঁজে পাচ্ছেন না কেউ। কিন্তু বন বিষ্ণু করে বসে আছেন, বেশাসনে বসে আছেন। কিরকম তন্ময়তা হলে এই জিনিস হয়। আবার শিষ্যও তেমনি হলেন, শিষ্যও আসন করে সেখানে চলে গেলেন। তখন গুরুদেব বলছেন, সখী এসেছ? আচ্ছা দেখো তো আমাদের ঈশ্বরীর বেসরটা কোথায়, খুঁজে পাচ্ছি না। সকলে মিলে খুঁজে পাচ্ছি না কিছুতে। তখন দেখলেন যে যমুনার একটা ছোট্ট যে মানে কি বলে ওটাকে, ওই যে জলের মোহনা মতো হয়ে যায়, হ্রদ মতো, যেমন কালীয় হ্রদ যমুনার থেকে একটা বেরিয়ে এসে, সেরকম একটা স্থানে প্রস্ফুটিত পদ্মের মধ্যে বেসরটি রক্ষিত হয়ে আছে। ব্যাস পেলেন, বসে আছেন কিন্তু বন বিষ্ণুপুরে, বাঁকুড়াতে, এই বন বিষ্ণুপুর। আর কোথায় গেছেন গুরু শিষ্য? ভাগবত চিন্তন করছেন বা নাম চিন্তন করছেন বা ভাগবতের সঙ্গে ভগবানের লীলা চিন্তন করছেন, চলে গেছেন বৃন্দাবন। আর যেই খুঁজে পেলেন শিষ্য, গুরুদেব বলছেন যে সখী কোথায় দেখো, খোঁজো। খুঁজতে গিয়ে উনি পেয়ে গেলেন। আর পেয়ে যাওয়ার পরে তখন তার গুরুরূপা সখী বলছেন, সখী দেখি কেমন জিনিস? বলে হ্যাঁ, এটি আমাদের ঈশ্বরীর। ব্যাস হাতে 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 পরপর অন্যান্য সখীগণের আনুগত্যে ললিতা দেবীর কাছে গেলেন। ললিতা দেবীর হাতে যখন পৌঁছলো, ললিতা দেবী তখন রাধারানীকে বলছেন, ঈশ্বরী কোনো চিন্তা করো না, তোমার নাকের বেসরখানা পাওয়া গেছে। তখন রাধারানী বললেন, কে 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 এইটা অন্বেষণ করে বের করলো, খুঁজে কে পেয়েছে? তখন ললিতা সখী বলছেন যে একটা নবাগতা কিঙ্করী, একটা নতুন কিঙ্করী। রাধাকৃষ্ণ গণোদ্দেশ দীপিকায় তার পরিচয় দেওয়া আছে, রামচন্দ্র কবিরাজের সিদ্ধ স্বরূপের পরিচয়। তখন বলছেন তাকে ডাকো। ডাকলেন। তখন শ্রীকৃষ্ণের যে প্রসাদী তাম্বুল রাধারানী চর্বণ করছিলেন, তখন রাধারানী তার সেই তাম্বুল প্রসাদ তিনি নিজ হস্তে ওই রামচন্দ্র কবিরাজ রূপী মঞ্জরীর হস্তে অর্পণ করলেন। আর সেই তাম্বুলের সৌরভ সর্বত্র বিকীর্ণ হলো। আর তখন গুরুদেব বলছেন যে তোমার হস্তে কি প্রসাদ পেলে, ঈশ্বরী কি কৃপা করলেন?
এই প্রসাদ। তার হাত থেকে তিনি নিলেন, নেওয়ার পরেই গুরু শিষ্য দুজনেরই ধ্যান ভঙ্গ হলো। তখন দেখলেন যে সত্যি দেখলেন তখন হাতে রাধারানীর প্রসাদী তাম্বুল, যা কৃষ্ণের প্রসাদ তিনি আস্বাদন করছেন। কিরকম নামেতে নিবিষ্টতা হলে দেখায় নিজ রূপ গুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। তখন চিত্ত হরণ হয়ে কৃষ্ণের চরণ কমলে চলে যায়, রাধা গোবিন্দের ব্রজনবযুবনদের সেবাতে উন্মত্ত তন্ময় হয়ে যায়। সেটা তপস্যার দ্বারাও হয় না। তপ সুপ সোমেন, ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস ধর্ম পালনের দ্বারা হয় না, আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্রের বর্ণ আশ্রমের বিচারেও হয় না। মহাপ্রভু বলে নারায়ণ সমাজ এও বাহ্য বলেননি, এও বাহ্য আগে কহবার। তো কিন্তু কিসের দ্বারা হবে? ওই ভগবান বলছেন আমাকে সন্তুষ্ট করতে পারে দুঃস্বয়ং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষা যথা। গুরু শুশ্রূষার দ্বারা এই জিনিস স্বয়ং প্রকাশ হয়। আজকাল বৃন্দাবন বাবাজিরা যেমন 16 বছর 18 বছরের ছেলে, তাকে বলছে তুমি অমুক সখী, তুমি অমুক মঞ্জরি। চিত্তের মধ্যে অনল জ্বলছে বাসনার, আর বলছে তুমি অমুক মঞ্জরি। কি ফল? সেখানে বলছে পদকর্তা না উঠিয়া বৃক্ষ পরি, টানাটানি ফল ধরি, দুষ্ট ফল করিবে অর্জন। অত সোজা জিনিস নয়। এই জন্য নামাশ্রয় করে, ওই জন্য বলছেন হরি নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। অতি যত্নের সহিত নাম গ্রহণ করো, নামেতে যত্নশীল হও। সর্বাপেক্ষা সাধককে নামে যত্নশীল হতে হবে। সেটি কিসের দ্বারা? গুরু সেবার আনুগত্য, গুরু আনুগত্য। তাহলে কি হবে? ভগবান প্রসন্ন হন। ভৈষ্য কৃপা সিন্ধু ভৈবচ পরিদানং পাবনেভ্য বৈষ্ণব। এই শ্লোকটি আর এগোতে যাচ্ছেন না দেখছি ভাগবত। অনেকদিন ধরে এই শ্লোকটি চলছেন, এখন আরও যাচ্ছে বিষয়ে। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয় নম আর যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আর শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, এই ছয় গোসাই যার মুই তার দাস, 10 পদরেণু মোর পঞ্চগ্রাস, তাঁদের চরণ সেবী ভক্ত শনিবাস, আমার জনমে জনমে হয় এই অভিলাষ, ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আমার শ্রী গুরু
বৈষ্ণব পদে মজাইয়া মন, গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা, শ্রী শ্রী রাধা মন্দির ধমেশ্বর, শ্রী গৌর সুন্দর, শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী गिरिराज महाराज, श्री श्री राधा दामोदर जी, ग्रंथराज श्रीमद्भागवतम, तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। कृपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद्भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। जय श्री श्रीनिताई गौर प्रेमानंदे।